Later that same evening. দুপুরে চান করে এসে খাওয়া দাওয়ার পরে পুরো ঘুমিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারিনি। দুপুরে ওই চিংড়ি মাছ, কাঁকড়া, তারপর রুই মাছ, ডাল ভালোই রান্না হয়েছিল। আর এবেলা এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। এখন ঘড়িতে বাজে 10:46। 10টার সময় ঘুম থেকে উঠেছি। আর এইবেলা শুধু ডিমের ঝোল আর ভাত। ডিমের ঝোল আর ভাত খাবো। খেয়ে আবার খানিকক্ষণ আড্ডা গল্প করে বাইরে আড্ডা চলছে আর একদিকে খাওয়া দাওয়া চলছে। কালকে আমরা 9টা নাগাদ এখান থেকে স্টার্ট করব কলকাতার উদ্দেশ্যে। তো এই সফরের এই ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে যখন যাব সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। রাত্রে ভেবেছিলাম ড্রোনটা ওড়াবো, আর ওড়াতে ইচ্ছা করছে না ড্রোন। কালকে ওড়াবো ড্রোন, যাওয়ার সময় হাইওয়েতে কালকে ওড়াবো। আর এই যে ভদ্রলোক ঘুমাচ্ছে, ভদ্রলোক কি খাবে কে জানে। খাওয়াবে, মা খাওয়াবে। কি খাবে? মা খাওয়াবে, চিন্তা নেই। ও মা খাবে তো? হ্যাঁ কেন? তুমি আর আমি দুজন খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, রুটি রুটি খাবে? রুটি করে যেত মনে হয়। রুটি করে যেত, রুটি করে যেত। তুই চিপস খাওয়া প্যাকেট নিয়ে এসলি? চিপস পিঠের তলায় চিপস নিয়ে শুয়েছিলাম। পিঠের তলায় চিপস নিয়ে শুয়েছি। এটা একটা ঘর। এই বেডগুলো এরকম বড় বড়, 4-5 জন করে হয়ে যাবে। এটাও এসি আছে, টয়লেটও। এই ঘরটা মনে হয় দেখাতে পারিনি। এই একটা আয়না, বেসিন, টয়লেট, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। চ খেয়ে নি তাড়াতাড়ি।
ঘড়িতে বাজে 11:14, রুটি আর ডিম। এই যে খাওয়া হচ্ছে রুটি আর ডিম। The next day. ঘড়িতে বাজে 10:18, ঘুম থেকে উঠেছি তাও ঘন্টা দুয়েক আগে। এবার কফি বলতে এই কফি রয়েছে আমার কাছে, 3টে ছিল, এই একটা দিলাম, এই একটা দিলাম, দিয়ে এই গুলে নিলাম। আবার পরে এখানে দোকানে এই মেডিসিনটা একটু খেয়ে নিই। এবার যে ব্যাপার হচ্ছে, আমরা এখান থেকে সোজা যাব আমাদের যে রুট ম্যাপটা যেটা আছে সেটা হচ্ছে দাগারা টু বালিয়াপাল, বালিয়াপাল থেকে পালিয়াপুল টু কোমারদা, চন্দনেশ্বর, দীঘায় গিয়ে একটু বাচ্চা কাচ্চাদের নিয়ে হই হই করবো। হই হই করার পরে আমরা কলকাতায় যাব। এই পাশ থেকেই যাওয়া যায়। আর এই যে গাড়ির খালাসিকে দেখে নিন, খালাসি চান করছে, গাড়ি ফাড়ি মুছে সাবান দিয়েছি একটা, ঠিক আছে। এই যে গাড়ির খালাসি চান করছে, গাড়ি ফাড়ি মোছা হয়ে গেছে, চান করে ও খাবে। এখন আমাদের মেনু হচ্ছে ডাল ভাত ডিমের অমলেট। চলুন তাহলে আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। গাছ ভর্তি হনুমান দেখতে পাচ্ছেন, গাছ ভর্তি হনুমান। দেখেছিস কোথায়? দেখেছিস? ওই তো বাগানে ভর্তি রয়েছে। তুই ওখানে কলা দিতে যাবি? ঘড়িতে বাজে 10:40, আমাদের খাবার চলে এসছে। ডাল ভাত আলু ভাজা ডিমের অমলেট, এদিকে লঙ্কা পেঁয়াজ আছে, নুন, খাবো দাবো, লম্বা টেবিল, আরও সব লোকজন রয়েছে। সোজা গাড়িতে উঠবো দীঘা। এই যে বড়োবাবু ফোনে ব্যস্ত, আর ছোটোবাবুকে তো দেখালাম। এই অসীম আরম্ভ করো। The old man eating ডাল ভাত আলু ভাজা অমলেট পেঁয়াজ লঙ্কা লেবু। এদিকে বাবু ভাই হিসাবে ব্যস্ত। একটা ভিজিটিং কার্ড দাও তোমার, দেখিয়ে দিই এখানে ঝট করে। হোটেলের ভিজিটিং কার্ড, নাম্বার সব আছে, এখানে দেখে কল করে নেবেন। এই যে এখানে হোটেলের নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার সব আছে। এটা কোনো পেড প্রমোশন না, বাবু যেহেতু আমার সাথে ভালো ব্যবহার করেছে তাই বাবুর হয়ে আমি এইটুকু করা কর্তব্য, তাই বাবুর জন্য এটুকু আমি করলাম, ব্যাস। আমার শান্তিতে এটা খেতে দিচ্ছি, খাওয়ার মাত্রই আরম্ভ করছে। বিড়াল কাকে দেয়, অথচ পাতে মাছ এখনো মাছ পড়েনি। আলু ভাজা কি বিড়াল খায়? আপনারাই আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারাই বিবেচনা করুন। ভেজিটেরিয়ান এর একটা বিহিত হওয়া দরকার। ভেজিটেরিয়ান বিড়াল, আমি এখন ভেজিটেরিয়ান বিড়াল হয়ে গেছি। আমি কোনো কথা বলবো না, যা আওয়াজ আসবে সাইড থেকে লোকেই বলবে। বেরিয়ে গেলাম বাবু আমি, ঠিক আছে, আমি তোমাকে ফোন করবো। হ্যাঁ সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে, জয় জগন্নাথ। চলো, হ্যাঁ 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 জয় জগন্নাথ। ল্যাবের বাচ্চা পেতে পারি এত কোথা দিয়ে দিয়ে দে বাবুকে। বাবা সব মাল নিয়েছিস তো? কিলোমিটার হচ্ছে 396 কিলোমিটার, ঘড়িতে বাজে 1:26। আমরা এবার এখান থেকে বেরোলাম, ইচ্ছা আছে দীঘায় যাওয়ার।
দীঘার যে রুট ম্যাপ যেটা আছে সেটা হচ্ছে এই যে, এটা বলে দে তো, হোয়াটসঅ্যাপটা খোল। না, গ্যালারিতে যা ছবি তুলেছিলাম। এইটুকু রাস্তাই খারাপ আছে, আগের রাস্তাগুলো ভালো করে দিয়েছে। আগে টোটাল রাস্তাটাই এরকম ছিল, পেয়েছিস? প্রথমেই আছে, দেখ, ওপেন ক্যামেরায় যা পাবি। 396 কিলোমিটার আমার হয়েছে এখনো। আমাদের যে রুটটা আছে, যেটা যাওয়ার কথা, সেটা হচ্ছে দাগারা থেকে বালিয়াপাল, বালিয়াপাল থেকে পালিহাপোল টু কোমারদা, কোমারদা থেকে চন্দনেশ্বর হয়ে দীঘা। এইটা হচ্ছে রুট। এবার বাকি আগে পিছে এদিক ওদিক হবে হয়তো। ধর, রাখ, এখানে রাখ, এখানে রাখো। এবারও তোর হয়েছে 22,470 টাকা। আগে পুরো রাস্তাটাই এরকম ছিল। সামনে থেকে ভালো না? হ্যাঁ, এই তাড়াহুড়োর মধ্যে আসল জিনিসটাই আমার খাওয়া হলো না। ধর, ভাবলাম এক কাপ কফি খাবো ওদের থেকে। টাকা বা 350 টাকা প্লেট আছে কাঁকড়ার। সবাই খায়নি। কিরকম মাল বাইকটা চলে আসলো দেখলেন, ঘাপ করে। ঘাপ তো আমার কিন্তু ড্যাশ ক্যাম চলছে কিন্তু। আমি এই জন্যই আস্তে আস্তে চালাচ্ছি। ও যে কাটালো, কাটিয়ে ওর একটা পাহাড়ে যে গাড়ি চালানো কঠিন কেন বলে, পাহাড়ের যে বাঁকগুলো থাকে না, সবসময় এক্সট্রিম লেফট সাইড চেপে আপনাকে চালাতে হবে। এবং যদি আপনি জোরেও চালান, স্টিয়ারিংয়ে গ্রিপ রাখতে হবে, গাড়ি যেন বাঁ দিকে থাকে। কিন্তু কি হয়, যারা আনারি নতুন হয়, ওই যেই বাঁকটা ঘোরে গাড়ি ডান দিকে এরম চলে যায়, ওদিকে দিকে মেরে দেয়। এবার পাহাড়ে চালিয়ে আমার অভ্যাস হয়ে গেছে, আমি বাঁ দিক দিয়েই যাব। বুঝলি? বেলটা লাগাবে এখানে। ড্রাইভারদের কিন্তু গামছাটা যথেষ্ট। আচ্ছা বাবা, বল এবার আমাকে ওই ম্যাপটা বল, যে বালিয়াপাল যাবো যেটা। প্রথমে কোথায়? বালিয়াপাল, তাই তো? দাদা, বালিয়াপালটা কি এদিক দিয়ে সিধা ওই জগন্নাথ মন্দিরের ওখানে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ম্যাপ তো করেছি। তুই ফার্স্টটা বল না, ফার্স্টটা বালিয়াপাল তো। হাত অন্তর অন্তর মন্দির, উড়িষ্যায় মন্দির। উড়িষ্যায় মানে কত 10,000 না কত মন্দির আছে? 33 কোটি মন্দির আছে উড়িষ্যায় টোটাল। 33 কোটি আমাদের দেবদেবী, ওদের মন্দিরে হচ্ছে 33 কোটি। মানে কি বলতো? হ্যাঁ, কোটি মানে হচ্ছে দেবতা। আমাদের দেবতা হচ্ছে 33। এই যে আমরা সোজা এসে এবার ডান দিকে যাচ্ছি, বালিয়াপালের দিকে যাব। দাগারা থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে বেরিয়ে এবার সোজা আসলাম, এবার বালিয়াপালের দিকে যাব। দরজা বন্ধ না, সব দরজা বন্ধ আছে। আমার এখানে খবর হতো তাহলে। দাদা, বালিয়াপালটা কোন দিকে? বালিয়াপাল বাঁ দিকে। আমরা তার মানে যে রাস্তা দিয়ে এসছি জগন্নাথ দেবের মন্দিরের ওখান থেকে বাঁ দিকে যাবো। দেখ তো কে ফোন করেছে। এই যে বাবার মন্দির, জগন্নাথ দেবের মন্দির। এই যে জয় জগন্নাথ, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় জয় জগন্নাথ। মিষ্টির দোকান কোনটা? অনেক আছে মিষ্টির দোকান, পরে নেবো। এই জগন্নাথ দেবের মন্দির হয়ে সোজা বালিয়াপালের দিকে এগোচ্ছে। কোথায় আছে রে? কি বললে তো কাছে আছে। সামনে কিন্তু ওটা ট্রেন লাইন। এখানকার ড্রোন ওয়ালে লাগবে না সিন।
রাস্তা হবে নাহলে ট্রেন লাইন হবে, যে কোনো একটা কিছু মনে হয় রাস্তা হবে, কোনো হাই রোড ঢুকছে বুঝেছিস। ওয়ার্কিং প্রোগ্রেস ফিউচার গ্রুপ, এটা কোনো রোড ঢুকছে, রোড হবে কোথা দিয়ে কোথাও ডাইরেক্ট কিছু কানেকশন একটা হবে, হয় রেল লাইন হবে, আর না রেল লাইন মনে হয় হবে না, রোডই হবে। হ্যাঁ রোডই হবে। হ্যাঁ হ্যাঁ না না মানে হবে হয়তো, গ্রামের আঁকা বাঁকা রাস্তা। ওখান দিয়ে সোজা আসলাম বালিয়াপাল থেকে, এবার ডান দিকে যাবো, এই চক থেকে ডান দিকে গেলাম, গিয়ে 100 মিটার গিয়ে আবার বাঁ দিকে গেলেই দীঘা। আচ্ছা তাহলে আমরা মানে এদিক থেকে বেরোবো, চন্দনেশ্বর দীঘার নিউ দীঘা দিয়ে বেরোবো, তাহলে ওই তোর তোর হচ্ছে উদয়পুর ওখান দিয়ে মনে হয় বেরোচ্ছি, মনে হচ্ছে উদয়পুর ওখান দিয়ে বেরোবো মনে হয়, তার মানে ওসিয়ানা ঢেউসাগর ওখান থেকে বেরোবো। এইটা এই বাদিক নাকি? একটাই তো বাদিক আছে। দাদা দীঘা যাইবার এটা রাস্তা আছে তো? দীঘা যাইবার রাস্তা এটা তো? কোনটা এর আগের? পালিয়া চক। এটা তাহলে কি, এটা কোন জায়গা? এটা গা। আচ্ছা দীঘা যাওয়ার রাস্তা এটা? আচ্ছা ওই তো দেখুন, আমরা ডান দিকে ঘুরে গেলাম এবার পালিয়া চক। পালিয়া চকে, এটা পালিয়া চক থেকে বেরোচ্ছি আমরা। হ্যাঁ গেলে দীঘা একদম নজদিক তো তাহলে।